আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর কেউ স্প্যাম কমেন্ট করো না, আর ভিডিওটা স্কিপ করে দেখো না, এটাই তোমাদের কাছে অনুরোধ। যে কয়টা কমেন্ট হয় সেই কয়টা লাইক হয় না, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম শাহনাজ আপার রান্নাঘরে। দেখতে পেলে শাহনাজ আপা গরুর মাংস, চুই ঝাল, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, তেল, সব মশলা, মাংসে যেসব উপকরণ লাগে সব রেডি করে রাখছে। এখন শাহনাজ আপা পেঁয়াজ আর শুকনো মরিচটা কড়াইতে দিয়ে দিল। বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে শাহনাজ আপা মাংসটা রান্না করে। তারপর দিয়ে দিচ্ছে মাংসগুলি। এবার দিয়ে দিল ধনিয়া গুঁড়া, আদা বাটা, এখন দিয়ে দিল রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া। মাংসটা একটু মশলাদার রান্না হবে, ঝাল ঝাল করে রান্না হবে। হলুদের গুঁড়া, তারপর শুকনো মশলা, তেজপাতা, লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দেখি কি করে শাহনাজ আপা মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছে। হাতে মেখে মাংস রান্না করলে এটাকে সুন্দর করে মাখতে মাখতে একটা অন্যরকম একটা সেন্ট বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন কাঁচাই খাওয়া যাবে এমনই। দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছে। হয়ে গেল মাখানো, চুলাটা ধরিয়ে দিল। তো জিরার গুঁড়া দিতে ভুলে গেছিল, আবারও জিরার গুঁড়াটা দিল, আর মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু পানি দিল। এখন ঢাকা দিয়ে দিল। এই পর্যায়ে এসে ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিবে, তা না হলে নিচে লেগে যাবে। শাহনাজ আপারও একটা চ্যানেল ছিল, শাহনাজ ব্লগ বিডি, কিন্তু সে যেহেতু একটা চাকরি করে, একটা জব করে, যার কারণে কন্টিনিউ করতে পারেনি। একটু সমস্যায় হয়ে যায়। আমরা যারা ইউটিউবে আসি, কাজ করছি, তারা জানি যে কতটা সমস্যা হয়। তো সে একজন কিডনি রোগীও, এর জন্য সে আর চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারেনি, যার কারণে আর ভিডিও ছাড়ে না। শাহনাজ আপা হচ্ছে আমার বড় বোন। তো এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। এদিকে আরেকটি কড়াই দেওয়া হয়েছে, তো এখানে আলু ভাজি করা হবে। এখানে আমি দিয়ে দিলাম, ওদিকে শাহনাজ আপা রান্না করতেছে মাংস, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আলু ভাজিটা আমি এই সাইডে করে নেব। দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে আলুটা দিয়ে দেব। এদিকে মাংস কষানো চলতেছে।
আলু ভাজি হচ্ছে। এখানে দেখো শুকনো মশলা একটু থেতো করে রাখা হয়েছে। এখানে আছে গোলমরিচ, এলাচ, তো ওটাও দিয়ে দেওয়া হলো। শুকনো মরিচ, এলাচ, শুকনো মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেওয়া হয়েছিল। ঢাকনাটা আবার তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এসে রসুন আর আস্ত গোটা রসুন আর চুই ঝাল দিয়ে দিল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিল। কষানোর এই পর্যায়ে ঝোলের পানিটা একটু চেখে দেখা হলো যে লবণটা একটু কম হয়েছিল, তাই আবারও একটু লবণ দিয়ে দিল, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এসে মাংসটা না নাড়লে নিচে লেগে যায়, আর উপর নিচ করে না দিলে মাংস কষানোটাও ভালো হয় না। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে মাংসটা কষানো প্রায় শেষের পর্যায়ে। হ্যাঁ, মাংসটা কষানো শেষ হয়ে গেল। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল। ঝোলের পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। এখন ঢেকে রান্না করা হবে যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হয়। মাংস রান্নাটা কতটা কালারফুল হয়েছে। আরো কিছুটা পানি দিয়ে দিল। বন্ধুরা দেখো মাংসটা কত সুন্দর কালার হয়েছে, আর এদিকে টকবক করে ফুটতেছে। এখন ঢাকা দিয়ে দিবে। তো ঢাকা দেওয়ার ওই পর্যায়ে আবারও একটু ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিবে। কড়াইটা টইটুম্বুর হয়ে ভরে গেছে মাংসের ঝোলের পানিতে। আবারও মাংসটাকে ঢাকা দেওয়া হলো। বন্ধুরা মাংস রান্নাটা প্রায় কমপ্লিট। বন্ধুরা শাহানাজ আপার মাংস রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আমরা তো খেয়েই দেখছি কেমন লাগছে, তো তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা আজকের মতো বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন আরও কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।